বন্ধুরা, আজকের ভিডিও লেখনে আপনাদের সকলকে স্বাগত। আমি পার্থ পাল আছি আপনাদের সাথে। আজকে আমরা লিসেনিং এর সবচেয়ে জটিল একটা প্রশ্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। আইএলটিএস লিসেনিং এর সবচেয়ে ট্রিকি ধরনের কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এমসিকিউ পরীক্ষাটা দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে এরকম যেরকম আমরা সচরাচর দেখে থাকি, যে একটা প্রশ্ন দেয়া থাকবে, কিছু অপশন দেয়া থাকবে, সেই অপশন থেকে আমাদেরকে একটা বেছে নিতে হবে। এবং আরেকটা হচ্ছে এরকম কিছু লিস্ট দেয়া থাকবে আমাদেরকে, উপরে প্রশ্নতে বলে দেওয়া থাকবে আমাদের কয়টা অপশন বেছে নিতে হবে। যেমন এখানে দেয়া আছে 3টা অপশন আমাদেরকে বেছে নিতে হবে। এমসিকিউ অংশটাকে আমি সবচেয়ে ট্রিকি বলছি এই কারণে, কারণ আমি যদি এমসিকিউ এর প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে করতে যাই, আমাকে সবগুলো প্রশ্নের সবগুলো অপশন পড়তে হবে। কিন্তু আমাদের পরীক্ষাতে এতটুকু সময় থাকে না। তারা অডিও স্ক্রিপ্টটা থামাবে না, অডিও স্ক্রিপ্ট বলতে থাকবে এবং তার মধ্য থেকেই আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। যে অপশনগুলো থাকে সেগুলো যথেষ্ট পরিমাণে লম্বা থাকে, এগুলো পড়তে যথেষ্ট সময়ের প্রয়োজন পড়ে। এবং 3 নম্বর হচ্ছে তারা অনেক ইনফরমেশন দিয়ে আমাদের ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। অপশনে যে শব্দগুলো দিয়েছে অডিও স্ক্রিপ্টে তারা কিন্তু সেই শব্দগুলো সবসময় একই রকম ব্যবহার করে না, তারা প্যারাফ্রেজ করে ভিন্ন শব্দে তারা কথাগুলো বলে। তো এতগুলো সমস্যা কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেগুলো আমরা একটু দেখে নিই। কিছু টিপস আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা সহজে এমসিকিউ এর এই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে পারবেন। প্রথমে যে সমস্যাটা, যে অপশন পড়ার, আমাদের হাতে যেহেতু যথেষ্ট সময় থাকে না, তো কিভাবে আমরা সবগুলো অপশন পড়তে পারি সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা টাইম স্ট্যাম্প দিয়েছি যে তারা কতক্ষণ কথা বলে, আর প্রত্যেকটা সেকশন যখন শেষ হয়ে যাবে তখন তারা 30 সেকেন্ড করে গ্যাপ দেয় প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নেয়। একটা ব্যাপার হচ্ছে ওই সময় কিন্তু কোনো অডিও ক্লিপ চালানো হয় না, সুতরাং প্রশ্নের উত্তর মিলিয়ে নেওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। আমরা এই গ্যাপ সময়গুলো কাজে লাগাবো। আমরা এই গ্যাপ সময়গুলোর মধ্যে প্রশ্নতে কিওয়ার্ড মার্ক করে নিব এবং অপশনগুলো ভালো করে পড়ে সেখান থেকেও কিছু কিওয়ার্ড মার্ক করে নিব। গ্যাপ যে সময়গুলো আছে সেই গ্যাপ সময়গুলো আমরা অপশনগুলো পড়া এবং প্রশ্ন থেকে কিওয়ার্ড মার্কিং করতে ব্যবহার করব। সুতরাং প্রথম সমস্যা, যে আমরা অপশনগুলা কিভাবে পড়তে পারি এই অল্প সময়ের মধ্যে, সেটা আমরা বুঝে নিলাম। এখন কথা হচ্ছে আমরা কি জিনিস এখানে মার্ক করব। প্রশ্ন থেকে এবং অপশন থেকেও ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলা মার্ক করে নিব। এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি। যেমন একটা প্রশ্ন আমি পড়ি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের জন্য। এখানে দেখেন কি লেখা আছে, ইন 1993 ড্যান পেয়ারম্যান ওয়েন্ট টু ইকুয়েডর। তো এখানে আসলে আমরা কি মার্ক করব? আমাদের এখানে মার্ক করতে হবে দুইটা জিনিসে, একটা হচ্ছে 1993 আর হচ্ছে ওয়েন টু ইকুয়েডর। মার্ক করা যদি থাকে, আমি যখন অডিও স্ক্রিপ্টটা চলবে তখন আমাদের জন্য আনসারটা ধরতে খুব সহজ হবে। পাশাপাশি অপশনের মধ্যেও আমরা কিছু জিনিস মার্ক করে রাখবো, যে আমরা ট্যুর গাইডের নিচে মার্ক করে রাখলাম। তারপরে কি পার্ট অফ হিজ স্টাডিজ, আমরা হিজ স্টাডিজ বা পার্ট অফ হিজ স্টাডিজ এটুকু মার্ক করতে পারি। এখানে দেখিয়ে দেওয়া আছে এজ এ ভলেন্টারি ওয়ার্কার, তো আমরা এখানে ভলেন্টারি ওয়ার্কারের নিচে মার্ক করে রাখতে পারি। এবং আমরা যখন অডিও শুনবো তখন এই জিনিসগুলার জন্য আমরা অপেক্ষা করে থাকবো যে অডিও স্ক্রিপ্টের মধ্যে তারা এই কথাগুলা বলছে কিনা। না, যেটার সাথে ম্যাচ করবে আমরা সেটাকে মার্ক করব, যদি না ম্যাচ হয় আমরা পাশে ক্রস দিয়ে রাখতে পারি বা এটা একটানে কেটে দিতে পারি। একটা কথা এখানে বলে রাখা ভালো, যে তারা অপশনে যে শব্দগুলা ব্যবহার করেছে তারা অডিওতে কিন্তু একই শব্দ ব্যবহার নাও করতে পারি, তারা এখানে প্যারাফ্রেজ করবে। তো আমরা অডিও স্ক্রিপ্টটা একটু শুনি এবং দেখি যে প্রশ্নের উত্তরগুলো কিরকম। I got the idea of exporting bicycles to developing countries while I was in Ecuador. I went there in 1993, just after graduating from university. After 3 years of studying, I wanted adventure. I loved travelling, so I decided to join a voluntary organisation and was sent to Ecuador to carry out land surveys. The project came to an end after 5 years, and when I returned to the UK in 1998, I started planning Pedal Power.
কিভাবে চ্যারিটিটা শুরু হয়েছে বলেছে। তো আমরা মূলত 1993 থেকে শুরু করি। কি বলেছে দেখেন, আই ওয়েন্ট দেয়ার ইন 1993 জাস্ট আফটার গ্রাজুয়েটিং ফ্রম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করার পরে তিনি গিয়েছেন, সুতরাং অ্যাজ এ পার্ট অফ হিজ স্টাডি এটা কিন্তু না। তারপর কি বলা হয়েছে, আফটার 3 years of studying I wanted adventure, I love traveling, so I decided to join a voluntary organization and was sent to Ecuador to carry out land survey. তাহলে দেখেন এখানে কিন্তু আমরা অপশনটা পেলাম যে তিনি একটা ভলেন্টারি অর্গানাইজেশনে জয়েন করেছিলেন এবং সেখান থেকে মানে সেই অর্গানাইজেশন থেকে তাকে ইকুয়েডরে পাঠানো হয়েছিল। তার মানে আনসারটা হচ্ছে আমাদের এই যে এখানে ভলেন্টারি অর্গানাইজেশনে তিনি ওয়ার্কার হিসেবে জয়েন করেছিলেন, কিন্তু এখানে কিন্তু অডিও স্ক্রিপ্টের মধ্যে আমরা কোথাও ভলেন্টারি ওয়ার্কার বা ওয়ার্ক অ্যাজ এ ভলেন্টারি ওয়ার্কার, ওয়েন্ট দেয়ার অ্যাজ এ ভলেন্টারি ওয়ার্কার এই ধরনের কোনো কথা পাইনি। তারা এখানে কথাগুলো ভিন্ন ভাষায় বলবে এবং আমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে তারা প্রশ্নে যেরকম লিখা আছে এবং অপশনে তারা যা দিয়েছে, অডিওতে তারা কিন্তু সেম কথাগুলো একইভাবে না বলে ভিন্ন ভাষায় বলবে। আমাদেরকে এই ব্যাপারগুলোতে সব সময়ই সচেতন থাকতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। প্রশ্নটাতে কি দেয়া আছে, হোয়াট ডাজ ড্যান সে অ্যাবাউট দ্য টাউন অফ রিভার্স। আমরা এখানে টাউন অফ রিভার্স আন্ডারলাইন করব এবং অডিওতে আমরা অপেক্ষা করে থাকবো যখন অডিওতে কথাগুলো বলবে যে তারা কখন রিভার্স সম্পর্কে কোনো কথাবার্তা বলছে। তারপরে অপশনগুলো দেখি কি দেয়া আছে, ইট হ্যাজ রিসিভড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ বাইক। তো আমরা এখানে গ্রেটেস্ট নাম্বার অফ বাইক মার্ক করে রাখবো। তারপরেরটাতে কি দেয়া আছে, ইট হ্যাজ অলমোস্ট অ্যাজ মেনি বাইকস অ্যাজ আমস্টারডাম। তো আমরা এখানে অ্যাজ মেনি বাইকস অ্যাজ আমস্টারডাম এই কথাটার নিচে মার্ক করে রাখবো। তারপরেরটাতে কি দেয়া আছে দেখেন, ইটস ইকোনমি হ্যাজ বিন টোটালি ট্রান্সফর্ম। তো আমরা এখান থেকে ইকোনমি টোটালি ট্রান্সফর্মড এই কথাটার নিচে আন্ডারলাইন করব এবং অডিও ক্লিপটা যখন আমাদেরকে বলবে আমরা খেয়াল করব যে টাউন অফ রিভার্স বা রিভার্স কথাটা বলার পরে এই যে অপশনগুলো দেয়া আছে এটা থেকে কোন কথাগুলো তারা মূলত বলছে। অডিও ক্লিপটা আমরা শুনি। One example of a town that's received bicycles from pedal power is Rivas. ওকে, দেখেন এখন কিন্তু আমরা পেয়ে গেলাম যে বলেছে যে একটা উদাহরণ যে শহরটা তাদের কাছ থেকে বাইসাইকেল পেয়েছে তার উদাহরণ হচ্ছে রিভার্স। সুতরাং এরপরে থেকে যে কথাগুলো বলবে আমাদেরকে এখানে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখি কি বলছে তারা। It was the first place I sent a full container of bicycles to. Most people there now own a bicycle. The local economy has developed so much you wouldn't recognize it as the same place. In fact, there are more bikes than on the streets of Amsterdam, if you've ever been there. এখন প্রথমে কি বললো যে ওয়ান এক্সাম্পল অফ এ টাউন দ্যাট রিসিভ বাইসাইকেল ফ্রম প্যাডেল পাওয়ার ইজ রিভার্স। তো আমরা পেয়ে গেলাম আমাদের রিভার্স। এখন দেখি তারপরে থেকে কি বলা আছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট প্লেস আই সেন্ট আ ফুল কন্টেইনার অফ বাইসাইকেলস টু, মোস্ট পিপল দেয়ার নাও ওন আ বাইসাইকেল। এখানে তারা এক কন্টেইনার বাইসাইকেল পাঠিয়েছিল এবং এখানকার অধিকাংশ লোকেরই বাইসাইকেল আছে, কিন্তু কোথাও তারা কিন্তু বলে নাই এইটুকু কথার মধ্যে যে এই শহরেই তারা সবচেয়ে বেশি সংখ্যক বাইক পাঠিয়েছে বা বাইসাইকেল পাঠিয়েছে। সুতরাং এটা কিন্তু একটা ডেস্ট্রাক্টর, সুতরাং এটা কিন্তু আমাদের অপশন না। তারপরে কি বললো, দ্য লোকাল ইকোনমি হ্যাজ ডেভেলপড সো মাচ ইউ কুডন্ট রিকগনাইজ ইট অ্যাজ দ্য সেম প্লেস। 3 নাম্বার অপশনে আমরা আসি। দেখেন ইকোনমি সম্পর্কিত কথা এখানে বলা আছে। এখানে কি বলেছে, ইটস ইকোনমি হ্যাজ বিন টোটালি ট্রান্সফর্ম। কি বুঝালো যে তাদের অর্থনীতিটা এমন ভাবে পাল্টে গেছে যে এখন এটাকে আর আগের জায়গা বলে মনে হবে না। তার মানে হচ্ছে লোকাল ইকোনমি যেটা আছে সেটা টোটালি ট্রান্সফর্ম হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা কিন্তু আনসার পেয়ে গেলাম, কিন্তু তারপরে দেখেন আরো কিছু কথা বলা আছে। কি বলেছে, ইনফ্যাক্ট দেয়ার আর মোর বাইক দেন অন দ্য স্ট্রিট অফ আমস্টারডাম। এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ডেস্ট্রাক্টর। আনসার বলে দিয়েছে, তারপরে দেখেন 2 নম্বর যে অপশনটা আছে সেই সংক্রান্ত কথা বলছে। অপশনে কি বলা আছে, ইট হ্যাজ অলমোস্ট অ্যাজ মেনি বাইক অ্যাজ আমস্টারডাম। তার মানে কি আমস্টারডামের যে পরিমাণ বাইক আছে এই শহরেও একই পরিমাণ বাইক আছে, কিন্তু তারা এখানে কি বলেছে, ইনফ্যাক্ট দেয়ার আর মোর বাইক দেন অন দ্য স্ট্রিটস অফ আমস্টারডাম। তার মানে কি আমস্টারডামের স্ট্রিটে যে পরিমাণ বাইক আছে
তার তুলনায় বেশি বাইক এই রিভাত শহরে রয়েছে। আমরা যখন অডিও শুনবো তখন আমাদের কাছে কিন্তু কনফিউজিং মনে হতে পারে। আপনারা যখন লিসেনিং করবেন, যখন স্ক্রিপ্টটা শুনবেন, তখন আপনাদেরকে খুব মনোযোগ সহকারে এই ছোটখাটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এগুলোই হচ্ছে ডিস্ট্রাক্টর, এগুলোর মাধ্যমেই তারা আপনার ভাষাগত দক্ষতাটা চেক করে। সুতরাং আমাদেরকে এই ডিস্ট্রাক্টর গুলো থেকে সাবধান থাকতে হবে। আমরা যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাবো, আমরা সাথে সাথে পাশে টিক মার্ক দিব, এবং যেগুলোকে ভুল মনে হবে সেগুলো আমরা পাশে ক্রস চিহ্ন দিয়ে দিব, বা চাইলে আপনারা একটানে সেটাকে কেটেও দিতে পারেন। আমরা আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। এই প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখি কি দেয়া আছে। হোয়াট প্রবলেম ডিড দ্য চ্যারিটি ফেস ইন অগাস্ট 2000? আমরা কি কি জিনিস এখানে মার্ক করব? প্রবলেম ফেস ইন অগাস্ট 2000, এবং স্ক্রিপ্টে খেয়াল করবো যে অগাস্ট 2000 বা আগে প্রবলেম সংক্রান্ত কোনো কিছু তারা বলছে কিনা না। আচ্ছা, অপশনে আছে কি কি বলেছে? ইট কুডন্ট মিট ইটস ওভারহেড, তাহলে আমরা এখানে মার্ক করে রাখবো কুড ডন্ট মিট ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে তাদের আনুষঙ্গিক খরচ বা দেনা। ইট হ্যাড টু ডিলে সেন্ডিং বাইক, তো আমরা এখানে মার্ক করে রাখবো ডিলে সেন্ডিং বাইক। এবং পরেরটাতে কি দেয়া আছে? ইট ওয়াজ ক্রিটিসাইজড ইন ব্রিটিশ মিডিয়া, আমরা এখানে মার্ক করে রাখবো ক্রিটিসাইজড ইন ব্রিটিশ মিডিয়া। আমরা স্ক্রিপ্টটা একটু শুনি। But pedal power still needs your help. You may have read about some of our recent problems in the British media. In August 2000, we simply ran out of money. We had containers of bikes ready to send, but no money to pay the bills. It was a terrible situation. We managed to ensure the bikes went out on time, but the other problems carried on for several months. আচ্ছা, দেখি তারা স্ক্রিপ্টে আসলে কি বললো। প্রশ্নতে কি বলা ছিল? হোয়াট প্রবলেম ডিড দ্য চ্যারিটি ফেস ইন অগাস্ট 2000? আমরা আন্ডারলাইন করেছিলাম প্রবলেম এবং অগাস্ট 2000। আমরা সব সময় খেয়াল রাখবো যে কিওয়ার্ড গুলো আমরা আন্ডারলাইন করেছি সেগুলা যখনই আমরা শুনবো তারপরে থেকে যে কথাগুলা বলবে সেগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, কারণ আমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তারপরেই থাকবে। আমরা দেখি কি বলা হয়েছিল এখানে। বাট প্যাডেল পাওয়ার নিডস ইউর হেল্প। You may have read about some of our recent problem in the British media. তো দেখেন আমরা কিন্তু প্রবলেম কথাটা পেয়েছি, এখন থেকে আমরা খেয়াল করি যে পরে কি বললো। যখনই আমরা কিওয়ার্ড পেয়ে যাব তারপরে থেকে আমরা চলে যাব আমাদের অপশনে, এবং অপশনে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব যে আমরা যে যে কিওয়ার্ড গুলো মার্ক করেছি সেই কোনগুলো মিলছে। তারা বলেছে এখানে ইউ হ্যাভ রেড সাম অফ আওয়ার রিসেন্ট প্রবলেম ইন ব্রিটিশ মিডিয়া। একটা অপশন আছে কিন্তু সিতে ব্রিটিশ মিডিয়া, কিন্তু ব্রিটিশ মিডিয়াতে তাদের সমালোচনা করা হয়েছে, ক্রিটিসাইজ করা হয়েছে, এই ধরনের কোনো কিছু নাই। সুতরাং এটা কিন্তু আমাদের উত্তর না, আমরা এটা কেটে দিব। তারপর কি বলা হয়েছে? ইন অগাস্ট 2000 উই সিম্পলি র্যান আউট অফ মানি। আমাদের দ্বিতীয় কিওয়ার্ড যেটা আমরা প্রশ্নে দাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম অগাস্ট 2000। এবং এখানে কি বলা হয়েছে? উই সিম্পলি র্যান আউট অফ মানি, মানে তাদের টাকা পয়সার সংকটে তারা পড়েছিল, এবং স্বাভাবিকভাবেই টাকা পয়সার সংকটে যদি পড়ে তার মানে তারা তাদের দায় মেটাতে পারছিল না। সুতরাং এটা একটা উত্তর, আমাদের সম্ভাব্য উত্তর হতে পারে। দেখি তারপরে কি বলেছে। উই হ্যাড কন্টেনার্স অফ বাইক রেডি টু সেন্ড বাট নো মানি টু পে দ্য বিলস। তাদের কন্টেনার ভর্তি বাইক ছিল পাঠানোর জন্য, কিন্তু তাদের বিল দেওয়ার মতো কোনো টাকা ছিল না। সুতরাং আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এ নাম্বারটা, ইট কুডন্ট মিট ইটস ওভারহেড। তারা তাদের যে দায়গুলো ছিল, যে দেনাগুলো ছিল সেটা তারা দিতে পারছিল না। যখনই আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা সেটা আনসার করে নেব, এবং অন্যগুলোর দিকে আমরা খেয়াল করব না, কারণ ওগুলো হচ্ছে ডিস্ট্রাক্টর। এমসিকিউ প্রশ্ন যে পার্টে থাকবে তার আগের পার্টটা যখন শেষ হয়ে যাবে তখন প্রশ্নের উত্তর মিলিয়ে নেওয়ার জন্য শেষে আপনাদেরকে কিছু সময় দেয়া হবে সেই সময়টাতে, এবং এই প্রশ্নগুলো শুরু করার আগেও কিছু গ্যাপ দেওয়া হবে। সেই গ্যাপ সময়টাতে, এই গ্যাপ সময় আপনাদের কোনো অডিও শোনাবে না, সেই সময়গুলোতে আমরা প্রশ্ন এবং অপশনগুলো পড়ে নিব এবং সেখান থেকে কিওয়ার্ড মার্ক করে নিব। আমরা যখন কিওয়ার্ড মার্ক করব আমাদের মাথায় রাখতে হবে এটা যে অডিওতে আমরা একই রকম শব্দগুলো পাবো না, তারা ভিন্ন শব্দে কথাগুলো বলতে পারে। তো আমাদেরকে এভাবে প্রস্তুত থাকতে হবে।
যখন আমরা প্রশ্নতে যে কিওয়ার্ড গুলো আমরা মার্ক করেছি, অডিওতে যখন আমরা সেই কিওয়ার্ড গুলো পেয়ে যাব, তার পরবর্তী অংশগুলো আমরা খুবই মনোযোগ সহকারে শুনবো, কারণ এই অংশগুলোতেই আমাদের প্রশ্নের উত্তর দেয়া থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিস্ট্রাক্টর, আপনাদেরকে কনফিউজ করার জন্য তারা কিছু অপশন বলবে, যেগুলো সঠিক উত্তরের আগে থাকতে পারে বা পরে থাকতে পারে। আমরা সেই ডিস্ট্রাক্টরের দিকে খেয়াল করবো না। একবার যখন আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাব, তখন আমরা সেটা মার্ক করে নেব এবং পরবর্তী প্রশ্নের যে কিওয়ার্ড আছে তার জন্য আমরা অপেক্ষা করতে থাকবো। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরও একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চর্চা চালিয়ে যান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।